সত্যবতী ছিলেন যুবরাজের পালিত কন্যা। মৎস্য ঘাটিদের সঙ্গে থেকে তার গায়ে সবসময় মাছের আষ্টে গন্ধ মম করত, তাই তার নাম হলো মৎস্যগন্ধা। কিন্তু কন্যার রূপ, গুণ আর উৎসাহের সীমা ছিল না। রূপ সত্য, সমাযুক্ত, শৈব্যে সুমেধিতা গুণে রূপও তার ছিল অসাধারণ। মনীষীদের মনও চলে যেত। পরিশ্রান্ত পিতা ধীবর রাজাকে অবসর দেওয়ার জন্য সত্যবতী মাঝে মধ্যেই যমুনা নদীতে খেয়া পারাপার করতেন। একদিন মুনিশ্রেষ্ঠ পরাশর তীর্থযাত্রাপথে তার নৌকায় উঠলেন। একা যাত্রী, উত্তাল যমুনা, সম্মুখে দাঁড় চালানোর জন্য অপূর্ব ভঙ্গিমায় সঞ্চারিণী চারু হাসিনী কন্যা, কদলী কাণ্ড সমৃদ্ধ রম্ভরোধ, সর্বাঙ্গে যৌবনের চোরাই উত্তায় সুশ্রেণী শ্রমের চাঁদপনা, মুখখানি বিন্দু বিন্দু মুক্তখামে পরিপূর্ণ। পরাশর কাম মোহিত হলেন। পরাশর মুনি মুগ্ধ হয়ে চেয়ে থেকে মধুর হেসে বললেন, কল্যাণী বসুন্দিনী, তুমি নৌকা বাইছ কেন? পাটনি কোথায়? সত্যবতী চোখ বড় বড় করে বললেন, হে মহামণি, আপনি আমাকে বসুন্দিনী বলছেন কেন? আমি তো যুবরাজের কন্যা। কামাত্ম পরাশর সত্যবতীর পাশে গিয়ে বসলেন। বললেন, সুন্দরী, তুমি ধীবরের কন্যা নও, তুমি রাজরক্ত জাতা। সম্ভ্রান্ত বংশে তোমার জন্ম। তোমার পিতা ভুবন বিখ্যাত সম্রাট ইন্দ্রসখা উপরিচর বসু, তোমার মাতা অপ্সরা বরিষ্ঠা অদ্রিকা মুগ্ধা। সত্যবতী আরও বেশি করে আপন জন্মবৃত্তান্ত জানতে চাইলেন। পরাশর বললেন, শোনো ব্যাসপিকন্যা, একবার রূপসী শ্রেষ্ঠা অপ্সরা অদ্রিকা কোনো এক ব্রাহ্মণের পাশে মৎস্যী হয়ে যমুনার জলে বাস করছিলেন। সেই সময়ে ওইবার একটি সম্রাট উপরিচর বসুর জেদ যমুনা জলে পড়ে মহর্ষি অন্দিকা শেঠ তা খেয়ে ফেলে। তারপর 10 মাস পূর্ণ হলে ধীবরাজের জলে মৎস্যরূপী অদ্রিকা ধরা পড়ে এবং তার পেট থেকে তোমাকে পাওয়া যায়। সেই জন্যে তুমি মৎস্যগন্ধা। তোমার মা অভিশাপমুক্ত হয়ে মীন ভাব ত্যাগ করে স্বর্গে চলে গিয়েছেন। সত্যবতী জন্মবৃত্তান্ত নিয়ে বিভিন্ন মহাভারত চর্চাকার অন্যমনস্কতার পরিচয় দিয়েছেন। সত্যবতীকে দাস, রাজকন্যা ও শূদ্রা বলে চিহ্নিত করেছেন কেউ কেউ, কিন্তু মহাভারত কাহিনী অনুযায়ী সত্যবতী ক্ষত্রিয় রাজকন্যা। তার পিতা চেদিরাজ উপরিচর বসু। উপরিচর বসু ইন্দ্রসখা ছিলেন। মাতা স্বর্গের অপ্সরা শ্রেষ্ঠ অদ্রিকা। অদ্রিকা তাকে দাস রাজার কাছে দিয়ে গিয়েছিলেন। সত্যবতী দাস রাজার পালিতা কন্যা। পরাশর সত্যবতীর পুত্র ব্যাসদেবকে স্বয়ং নারায়ণের অবতার বলে সর্বত্র স্বীকার করা হয়েছে। দেবী ভাগবতের মতে অষ্টাদশ পুরাণানি কীর্তা সত্যবতী সুত ভারতাখ্যানম তুল্য চক্রে তদুপর বিহীন। অর্থাৎ সত্যবতীর পুত্র ব্যাসদেব 18টি পুরাণ রচনা করার পর সেই পুরাণ তত্ত্বকে আরও ব্যাখ্যা করার জন্য মহাভারত রচনা করেছিলেন। আলোক সামান্য প্রতিভা না থাকলে এতগুলি পুরাণ ও মহাভারত রচনা করা সম্ভব নয়। তাই বিষ্ণু পুরাণে বলা হয়েছে, কৃষ্ণ দ্বৈপায়নং ব্যাসং বিদ্ধি নারায়ণং প্রমুখ। অর্থাৎ কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবকে স্বয়ং নারায়ণের অবতার বলে মনে করেন। মহাভারতম পড়তে পড়তে বিভিন্ন বিচার ও ভবিষ্যৎবাণী শুনে বারবার মনে হয়, এত নির্ভুল বিচার ভগবান ছাড়া কারো পক্ষে করা সম্ভব নয়। মনে হয় ব্যাসদেব যেন স্বয়ং ভগবান। তোমার মা পাপমুক্ত হয়ে তোমাকে দাস রাজার কাছে দিয়ে ভুবনমোহিনী রূপ নিয়ে আবার স্বর্গে চলে যান। সেই কারণেই তুমি মাকে দেখোনি। সত্যবতীর পদ্মাকস্তুল্য আয়ত চোখ দুটি আহত বিস্ময়ে ছলছল করে উঠল। রক্তাভ ঠোঁটে চূর্ণ অভিমান নিয়ে তিনি আরও জানতে চাইলেন। পরাশর বললেন, বসুনন্দিনী, তারও আগে তুমি ছিলেন পিতৃলোকের মনসী কন্যা অচ্ছদা। তোমার থেকেই অচ্ছদ সরোবর সৃষ্টি হয়েছিল। তুমি
যুগভ্রষ্টা দেবী দৈব নির্দিষ্ট আছে যে তুমি পরাশর মুনির ঔরসে একটি পুত্র সন্তানের জন্ম দেবে। সে পুত্র ব্রহ্ম ঋষি হয়ে বেদকে 4 ভাগে ব্যাস করে প্রভূত কল্যাণ সাধন করবে। তস্মাৎ বাসবি ভদ্রং যে তাদের বংশকরং সুতম সঙ্গমং মম কল্যাণে কুরুত ইতি অভিভাষ্য আদি। অতএব সুকন্যা, তোমার মঙ্গল হোক। আমি তোমার কাছে একটি বংশরক্ষক প্রার্থনা করি। কল্যাণী, তুমি আমার সঙ্গে সঙ্গম করো। শুনে সত্যবতী সর্বাঙ্গ রোমাঞ্চিত হল। দেবতার নির্দেশ তৎক্ষণে নৌকা মাঝ নদীতে চলে এসেছে। সত্যবতীর দাঁড় টানা, দুহাত, স্তব্ধ স্মৃতির সমস্ত অনুভূতিতে তার অকথিত বিস্ময়। সূর্যলোকের নদীর দুই পার স্পষ্ট দেখা যাচ্ছে। দুই পারেই মুনি ঋষিরা উপস্থিত আছেন। মৃদুকণ্ঠে সত্যবতী বললেন, বৎস ভগবান পরপারে স্থিতান ঋষি অব্যয়দৃষ্টয়রেভ্যি কথনোষাৎ সমাগম আদি। ভগবান চেয়ে দেখুন, দুই পারেই ঋষিরা রয়েছেন। ওরা দেখতে থাকলে কী করে আমাদের সঙ্গম হবে? মহর্ষি পরাশর বুঝলেন মিলনের সত্যবতীর অসম্মতি নেই। তিনি তখনই তপস্যার প্রভাবে সমস্ত থানটি কুয়াশায় ঢেকে দিলেন। এরপর ওপার দিক চরাচর কোনো কিছুই দেখা যাচ্ছে না। পরাশরের ক্ষমতায় সত্যবতী স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বুঝলেন মিলন অবশ্যম্ভাবী। আত্মরক্ষার শেষ চেষ্টা করে বললেন যে বুদ্ধিমাং ভগবান কন্যাং দশা পিতৃবশানুগতম কনম তৎসং জগচ্চ বুধেন কন্যা ভাব মম অগণ আদি। ভগবান, আমি কুমারী, বিশেষত সর্বদাই পিতার অধীন হয়ে চলি। আপনার সঙ্গে সংসর্গ করলে আমার কন্যাত্ব যে দূষিত হয়ে যাবে, তার কি হবে? পরাশর আশীর্বাদ করে বললেন, হে ভয়শীলে, তুমি আমার প্রিয় কার্য করে কন্যায় থেকে যাবে। হে অনুরাগিনী, তুমি যে বর ইচ্ছা করো তাই গ্রহণ করো। সত্যবতী সঙ্গে সঙ্গে প্রার্থনা করলেন যে তার গায়ের মৎস্যগন্ধ দূর হয়ে পদ্মগন্ধ আসুক। পরাশরের আশীর্বাদে পদ্মের গন্ধ ছড়িয়ে পড়ল চারিদিকে। সেই থেকে সত্যবতীর নাম হল যোজনগন্ধা। সুগন্ধ লাভ করে সত্যবতী মন প্রাণ উজাড় করে সমাগত ঋষিকে উপগমনে গ্রহণ করলেন। রমণকালীন প্রগলভতা ইষ্টতা প্রভৃতি মনোহর নারীসুলভ ললিত রতিকলা প্রয়োগ করে সুরতে প্রতিস্পর্শিনী হয়ে সত্যবতী পরাশরকে তৃপ্ত করলেন। কুয়াশা ঢাকা যমুনার ঢেউদোলা প্রেম জন্ম হল বিশ্ববিখ্যাত বাদরায়ণ বেদব্যাসের মহর্ষি সঙ্গম। তৎক্ষণাৎ গর্ভবতী সত্যবতী পুত্র প্রসব করলেন। দ্বীপে জন্ম বলে তার নাম হল দ্বৈপায়ন। গাত্রবর্ণ কৃষ্ণ বলে নাম হল কৃষ্ণ। পরবর্তীকালে অখণ্ড বেদকে 4 ভাগে ভাগ করে তার নাম হল বেদব্যাস। জন্মমাত্র ব্যাস পিতার সঙ্গে চলে গেলেন। যাত্রাকালে মাতাকে প্রতিশ্রুতি দিয়ে গেলেন যে মাতা স্মরণ করা মাত্র তিনি উপস্থিত হবেন। এভাবে অতুলনীয় জ্ঞান, কান্তদর্শী পণ্ডিত, চেষ্টা সর্বজ্ঞ মহাভারত ও ভাগবত রচনাকার ব্যাসদেবের জন্ম হল। ব্যাসদেবের জন্ম তাই মহাভারতের সর্বাপেক্ষা দুর্লভ মুহূর্ত।